2 দিন লাগে আমরা ভাবতেছিলাম যে ঈদের বন্ধের ভিতরে কোথায় যাওয়া যায়। একবার ভাবতেছি আমরা কক্সে যাব, একবার ভাবি সিলেটে যাব, একবার ভাবি গ্রামে যাব। মানে একটু পর পর হচ্ছে আমাদের ডিসিশন শুধু চেঞ্জই হয়। এই ভাবি যে এদিক যাব ওদিক যাব, মানে এমন করতে করতে আমাদের 2 দিনই লেগে গেল। তার ভিতরে শুনি যে কক্সবাজারে অনেক বেশি মানুষ হয়ে গেছে, এই কারণে হচ্ছে আমরা আর কক্সে গেলাম না। তারপর আমরা ফাইনাল ডিসিশন নিলাম যে আমরা গ্রামেই যাব, শান্তিতে রিল্যাক্সে একটু ঘুরতে পারবো। তো যে ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। এই তো সবাই মিলে আমরা বাসে উঠে গেলাম, আর বাসে উঠার আগে হচ্ছে কিছু খাবার কিনে নিলাম, যেহেতু আমরা সকালবেলা কেউ নাস্তা খেয়ে বের হই নাই, তাই হালকা পাতলা কিছু খাবার কিনে নিলাম। আর আমাদের বের হতে হতে দুপুরে হয়ে গেছিল, যেহেতু আমরা সকালবেলা ডিসিশন নিয়েছি, তাই গুছাতে সবকিছু রেডি করতে করতে হচ্ছে দুপুর হয়ে গেছিল। আর এই তো 3টা সাড়ে 3টার দিকে হচ্ছে আমাদের বাস ছেড়ে দেয়। আর রাস্তা যেহেতু খালি ছিল, ঈদের বন্ধ ছিল, তাই আর কি তেমন একটা জ্যাম ছিল না, তাই একটু তাড়াতাড়ি আমরা যেতে পারছি। ঢাকা থেকে এই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে হচ্ছে 4-5 ঘন্টার মতো সময় লাগে, যেহেতু ফেরি পার হতে হয়। এই গ্রামের নাম কি আমি ভুলে গেছি, মেবি রাজবাড়ি পানসা এরকম নামই ছিল। যেহেতু এটা আমাদের গ্রাম না, তাই এতটা কিছু আমি জানিও না। এটা হচ্ছে ইনায়ার আন্টির বাড়ি ছিল, আমরা তাদের বাসায় আর কি আমরা বেড়াইতে গেছিলাম। আর এই তো আমরা ফেরিও পার হয়ে নিলাম, সবাই মিলে হচ্ছে মুড়ি মাখা খাইতেছিলাম। আর পরন্ত বিকালে কি সুন্দর করে সূর্যটা ডুবে যাচ্ছিল, মানে ফেরিতে দাঁড়িয়ে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। তো আস্তে আস্তে রাত হয়ে গেছিল, প্রায় 8টাই বেজে গিয়েছিল। তখন হচ্ছে আমরা বাসায় পৌঁছাই আর কি। তা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা পানি খেয়ে উঠানে হাঁটতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল, ঠান্ডা আবহাওয়া ছিল। উঠানে যেতে না যেতেই দেখি ওনাদের একটা জাম গাছ আছে, অনেক বেশি জাম পড়ে আছে। মানে খাওয়ার তো মানুষ নাই, দেশ গ্রাম হলে আর কি যা হয়, মানে এত বেশি জাম ছিল ওখানে। তো আমরা সবাই মিলে ওটাকে অনেক বেশি এনজয় করতেছিলাম আর কি, উঠাইতেছিলাম। জাম উঠাতে উঠাতে ঠাস করে একটা গাছ থেকে বাতাসে আর কি আম পড়ে যায়। আর আমটা এত বেশি মিষ্টি ছিল, কি আর বলবো, অনেক বেশি মিষ্টি ছিল। জামগুলো অনেক বেশি মিষ্টি। আম জাম উঠাতে উঠাতে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো আমরা আবার ঘরে চলে গেছিলাম। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে চারপাশে গাছপালা দেখে, এত সুন্দর আবহাওয়া দেখে মনটাই পুরো শান্তি হয়ে গেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল এই জায়গাটা। গ্রাম মানেই তো শান্তির জায়গা, তো গ্রামে গেলে তো শান্তি লাগবে, মনটাই পুরো শান্তি হয়ে গেছিল, এত বেশি ভালো লাগতেছিল গ্রামে। অনেকদিন পর সকালবেলা উঠছি ঘুম থেকে, অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছিল। গ্রামের সবাই যেহেতু তাড়াতাড়ি ঘুমায়, আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা। তো আমরাও তাড়াতাড়ি উঠে গেছিলাম। সকালবেলা উঠে হচ্ছে গাছ থেকে আম পারছিল, তো এই আম আমরা খেয়ে নিলাম। আমগুলো অনেক বেশি মিষ্টি ছিল, খেতে ভালোই লাগছিল। তো এদিকে হচ্ছে ইনা আবার কান্না করতেছিল আর কি, বাইরে যাবে আর কি, রাস্তার দিকে যাবে। তাই ওকে নিয়ে হচ্ছে আমরা আবার রাস্তায় চলে গেছিলাম আর কি, মেন রাস্তার ওইদিকে একটু হাঁটাহাঁটি করলাম। আর এদিকে হচ্ছে আমার বোন আবার একটা পুষ্করণী দেখছিল, তো বলতেছিল যে এদিকে গোসল করব। আমরা গ্রামে গেলে সবার আগে হচ্ছে পুষ্করণী খুঁজি, কারণ পুষ্করণীতে গোসল করতে আমাদের অনেক বেশি ভালো লাগে, আমরা অনেক বেশি এনজয় করি। কিন্তু আমরা কেউ সাঁতারই জানি না, কিন্তু ভালো লাগে পুষ্করণীতে গোসল করতে। এদিকে হচ্ছে ইনায়া বুড়ি আবার গাছ থেকে আম পারতেছিল, ওই তো অনেক বেশি এনজয় করতেছিল। আমার ছোট ভাইও আবার আম পারতেছিল, আবার আমার জামাইও আম পারতেছিল। আর গাছ থেকে আম পেড়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল, মানে টাটকা টাটকা সবকিছু খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর গ্রামে তো খাওয়ার মতো মানুষই নেই, কারণ সবার বাসায় তো গাছপালা দিয়ে ভরা, তাই আর কি কেউ কারটা মানে খায় না, এইভাবে পড়ে থাকে সবকিছুই। তার জন্য হচ্ছে আমরা আবার পেরে পেরে খাইতেছিলাম। তারপরে তো আমরা আবার জাম খাবো, জাম ভর্তা আর কি খাবো, তাই হচ্ছে নেট বিছায় নিচে দিয়ে গাছ থেকে হচ্ছে জাম পারতেছিল। মাশাআল্লাহ, ওনাদের এই গাছটাতে অনেক বেশি জাম ধরে, এত বেশি জাম ধরে যে বাতাস আসলে একটু পর পরই খালি পড়তেই থাকে, অথচ জাম খাওয়ার মতো কোনো মানুষই নেই। আর জামগুলো কিন্তু অনেক বেশি মিষ্টিও ছিল। আর এদিকে হচ্ছে জাম ভর্তা বানাইতেছিল লবণ মরিচ দেয়া, এটাও খেতে কিন্তু অনেক বেশি মজা। জামগুলো যেহেতু টাটকা আর একটু শক্ত শক্ত, তাই আর কি হাত দিয়ে মেখাই নিতেছিল, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর আমার ভাই হচ্ছে জাম ভর্তা খাইয়া নাচা শুরু করে দিছে, কি আর কুমু পাগল হয়ে গেছে গা। তো এই সুন্দর আবহাওয়াতে বসে বসে এরকম একটা জায়গাতে বসে বসে জাম ভর্তা খাওয়ার কিন্তু মজাই আলাদা। মাচায় বসে বসে জাম ভর্তা খাইতেছিলাম। এদিকে আবার দেখি যে জাম পারতেছে বিকেল বেলা খাওয়ার জন্য। তো দুপুরবেলা হচ্ছে কচু শাক রান্না করবে, তাই হচ্ছে আমরা আবার চলে গেছিলাম কচু শাক উঠাইতে। এনে কত সুন্দর করে বললো যে 20 টাকা শাক, ওর কথাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যখন বড় হয়ে যাবে তখন এই কথাগুলো অনেক বেশি মিস করবো আমরা। শাক নিয়ে বাসায় চলে আসি, আর এসে দেখি যে ওরা খেলাধুলা করতেছে আর কি, ক্রিকেট খেলতেছিল। তো ওদের খেলা শেষে আমরা চলে গেছিলাম আবার গোসল করতে পুষ্করণীতে। আমাদের তো অনেক বেশি ভালো লাগতেছিল পুষ্করণীতে গোসল করতে যেয়ে। তো গ্রামে যে পুষ্করণীতে গোসল করবে দেখে ও সাথে করে টিউব নিয়ে গেছিল আমার ছোট ভাই। তো এই টিউব দিয়ে ও ভালোই সাঁতার কাটতেছিল। আর হচ্ছে ইনায়া বুড়ি তো এই জীবনের প্রথম আর কি, ওর জীবনে ফার্স্ট টাইম আর কি ও পুষ্করণীতে নামছে। ও অনেক বেশি খুশি হয়ে গেছে। সেদিন অনেক বেশি রোদ উঠছিল, তাই পানিগুলো অনেক বেশি গরম ছিল, কিন্তু মাঝখানে পানিগুলো আবার ঠান্ডা ছিল। যেহেতু সাঁতার জানি না, তাই মাঝখানেও যেতে পারি না। আর আমার কাছে পানিতে নামলে অনেক বেশি ভয় লাগে, মনে হয় সামনের দিকে টেনে নিয়ে যায়, ডুবে যাবো এরকম কিছু। তাই আর কি পানির বেশি নিচে নামি না, আমি উপরে সেটেই থাকি। আমার কাছে অনেক বেশি ভয় লাগে, তবে আমার কাছে পুষ্করণীতে গোসল করতে অনেক বেশি ভালো লাগে। তো
তো গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম ঘুরতে। তো প্রথমবারের মতো হচ্ছে ভ্যানে বসে কোথাও যাচ্ছি আর কি। সবসময় তো রিক্সা দিয়ে আমরা যাতায়াত করি, প্রথম হচ্ছে ভ্যানে বসে কোথাও যাচ্ছি ঘুরতে। অনেক বেশি ভয় লাগতেছিল, তবে উঠার পরে হচ্ছে ভালোই লাগতেছিল যে ভ্যানেও যাতায়াত করতে অনেক বেশি ভালো লাগে। এক এক দেশের সিস্টেম এক এক রকম, মানে আমাদের এখানে তো রিক্সা দিয়ে আমরা যাতায়াত করি, কিন্তু ওনাদের ওখানে আবার সবাই নাকি ভ্যানেই যাতায়াত করতে অনেক বেশি পছন্দ করে, আর ওখানে ভ্যানই বেশি থাকে, মানে রিক্সা খুবই কম। আর এই তো আমরা চলে আসলাম পার্কে। এখানে একটা পার্ক ছিল, তো এই পার্কে আমরা ঘুরতেছিলাম। তবে ঈদের সময় তো তাই পার্কে অনেক বেশি ভিড় ছিল, তবে ভালোই লাগতেছিল ঘুরতে। ইনে আবার ট্রেন দেখে ট্রেন উঠতে চেয়েছে, তো এদিকে হচ্ছে ওরা আবার ট্রেনে উঠে গেছিল, আর আমরা উঠছিলাম এই নৌকাতে। তো ঢাকাতে তো এই নৌকা অনেক জোরে ঘোরায়, কিন্তু গ্রামে দেখলাম যে অনেকটাই আস্তে আস্তে ঘোরায়, তাই ইনেকে নিয়ে উঠছিলাম। কিন্তু ইনে উঠার পর অনেক বেশি ভয় পেয়ে গেছে। যখনই আর কি এটা চালু করছে তখন ওর থেকে অনেক বেশি ভয় পাইতেছিল। আর আম্মু আর আমি বুঝাইতেছিলাম যে কিছু হবে না কিছু হবে না, মানে আর কি ওর ভয় কাটানোর জন্য বলতেছিলাম। ও অনেক বেশি ভয় পাইতেছিল, অনেক বেশি চিল্লাইতেছিল, জোরসে জোরসে কান্না করতেছিল, তাই আর কি ওকে নামাই দিলাম। আর একটা পিচ্ছিও বড়, ও ভয় পাইতেছিল, ওরও নামাই দিছে। তো আমরাও নেমে গেলাম, আমরা এখানে নেমে আইসক্রিম খেয়ে নিলাম। তার কিছুই খাই নাই। তো এদিকে মাটির জিনিসগুলো দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমার তো আবার ছোট ছোট জিনিস দেখলে কিনতে ইচ্ছে করে, তো এগুলো আবার ঢাকাতে কিভাবে নিয়ে যাবো যদি ভেঙে যায়, তাই আর কি কিনলাম না, শুধু ছোট জগটাই কিনে নিয়েছিলাম। তো পার্কের থেকে ঘুরে আমরা চলে গেছিলাম রেল স্টেশনে। ওখানে যে হচ্ছে আমরা ভাজা পোড়া খেয়ে নিলাম, গেন্ডারের রস খেয়ে নিলাম আর কি, আখের রস। বাকি ভিডিওগুলো হচ্ছে আমি আরেকটা ব্লগে শেয়ার করব। এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আর কি। তো আজকের মতো এদিকেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।